গতকাল শ্রীলঙ্কা থেকে দেশে এসেছেন শাকিব খান। শাকিব খান আসার পরে ইতিমধ্যে বুবলি ভক্তরা মানে বলাবলি করছে, বিভিন্ন ধরনের পোস্ট করছে শাকিব খান শুধুমাত্র বুবলিকে দেখার জন্য 2 দিনের জন্য এসেছেন। কিন্তু কথা হচ্ছে, শাকিব খান কি এত কেয়ারিং হাজবেন্ড? আপনাদের কাছে কি তাই মনে হয়? এত কেয়ারিং হলে কি তার সাথে জড়িয়ে আছে এই যে 2জন নারী, এই 2জন নারীকে কি এত কথা শুনতে হতো, এত ট্রলিং এর শিকার হতে হতো? বাংলাদেশে কোন নায়িকাকে কি এত পরিমাণে ট্রলিং বুলিং এর শিকার হতে হয়েছে? কেন হতে হয়েছে? শুধুমাত্র শাকিব খানের জন্য। অনেক শাকিব ভক্তদেরই হয়তো আজকে ভালো লাগবে না, বলবেন যে আপু এগুলো কি বলছে, কিন্তু কথা তো সত্য। তারও যেমন মা আছে, তেমনি তার সন্তানদেরও কিন্তু মা আছে। তো সন্তানদের মাদেরকে যদি বাবারাই সম্মান না করে, মানলাম এক্স, মানলাম সাবেক বউ, কিন্তু সাবেক বউ না থাকা অবস্থায় যখন সম্পর্কে ছিল তখনও তো যথেষ্ট সম্মান বা যথেষ্ট সুন্দর করে কথা এগুলো কিন্তু কখনোই বলে নাই। এখন 2 দিনের জন্য সে এসেছে, কি জন্য এসেছে? 2 দিনের জন্য বুবলিকে দেখতে এসেছে, নাকি শুটিং এ এসেছে, নাকি অন্য কাজে এসেছে, নাকি সে তার নিজের মাকে দেখতে এসেছে, সেটা সেই ভালো জানে। তবে এই যে আপনারা যে এই যে একজন আরেকজনের ভক্ত যারা আছেন, বুবলি ভক্তরা অপু বিশ্বাসদেরকে নিয়ে যে এই যে নানান ধরনের কথা, নানান ধরনের নেগেটিভ মন্তব্য, আবার অপু বিশ্বাসের ভক্তরা যে আছেন, বুবলি সন্তান সম্ভবা হতে যাচ্ছে এমন একটি গুঞ্জনে আপনারা যে এই যে বুবলিকে নিয়ে নানান রকম নোংরা কথা যে বলছেন, তারা মেয়ে মানুষ হয়ে একটা মেয়ে মানুষের বিরুদ্ধে যেভাবে করে কথা বলছেন, সেগুলো কি ঠিক করছেন কিনা আপনারা শিওর না, আপনারা নিশ্চিত না। সবাই জানে যে বুবলি শাকিব খান আমেরিকাতে গিয়েছিল, 3 মাস থেকে এসেছে। 3 মাস, 3 মাসের বেশি সময় তারা ঢাকাতেও একসাথে অবস্থান করেছিলেন। এবং জানা গিয়েছে, ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে যে তারা এবারের যে সন্তানটা নিয়েছে সেটা প্ল্যান করে নিয়েছে, কারণ বুবলিরও যথেষ্ট বয়স হচ্ছে। কয় বছর পরে হয়তো চাইলেও তারা সন্তান ধারণ করার ক্ষমতা হারিয়ে ফেলবেন বুবলি, তখন হয়তো আর নিতে পারবে না। ঠিক এই কারণে নাকি তারা প্ল্যান করে নিচ্ছে। তারকা হলেও, তারা সুপারস্টার বলেন, তারা জনপ্রিয় নায়ক নায়িকা হলেও তাদের তো একটি ব্যক্তিগত জীবন আছে, তাদের তো নিজের সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থা আছে, তারা তো সিদ্ধান্ত নিতেই পারে। এখন তারা যদি সিদ্ধান্ত নেয় বা সিদ্ধান্ত নিয়ে থাকে যে বীরের পরে আরেকজন সন্তান তারা পৃথিবীতে নিয়ে আসবেন, এবং সেই দিকে সেইভাবে যদি এগিয়ে থাকে তারা, তাহলে আমরা আপনারা কেন নেগেটিভ কথা বলবো? কেন এই ধরনের কথা? নিশ্চিত হওয়ার আগে কেন এই সন্তান শাকিব খানের না? নানান রকম নেগেটিভ কথা, এই কথাগুলো মুখে আনতেও লজ্জা হচ্ছে আমার, যে আপনারা যেভাবে করে কথা বলেছেন। তাও অনেক পোস্টে দেখলাম যে বেশিরভাগ মেয়েরাই এই ধরনের পোস্ট গুলো করেছেন। কেন? এটা কেন এই ধরনের মানে এমন কেন? আপনারা আপনারা কেনই অপু বিশ্বাসকে 2টা কটু কথা বলবেন? কেন আপনারা বুবলিকে কটু কথা বলবেন? এখানে যদি শাকিব খানের একটু ভুল আছে, শাকিব খান যদি সে নিজে থেকে সবকিছু ক্লিয়ার করে যে সে যে অপু আমার সাবেক, অপুকে আমি অনেক আগে ডিভোর্স দিয়েছি, ডিভোর্সের কাগজও কিন্তু অলরেডি আছে, সেটা হয়তো আমার কোনো ছবির পোস্টে আছে আপনাদের ক্লিয়ার করার জন্য যে তাদের ডিভোর্স হয়ে গিয়েছিল। তো ডিভোর্স সেটা যদি শাকিব খান আবার করে, এখন যেহেতু গুঞ্জনের তৈরি হয়েছে, এখন যেহেতু নানান রকম সমালোচনা হচ্ছে, একজন আরেকজনের ভক্তরা যেহেতু আঘাত করছেন এইভাবে একজন আরেকজনকে, সেক্ষেত্রে শাকিব খান যদি খুব বেশি করে ভালো করে ক্লিয়ার করেন তাহলে ব্যাপারটা খুবই ভালো হয়। তবে জানা যাচ্ছে যে এবার শাকিব খান নিজে মুখেই সবকিছু ক্লিয়ার করবেন, সুখবরটা শাকিব খান নিজে মুখে দিবেন। বুবলি সেই অপেক্ষায় আছে। বুবলি যদি সে অপেক্ষায় না থাকতো তাহলে বুবলি কিন্তু হ্যাঁ অথবা না বলে দিতেন। না তো কখনোই বলবে না, কারণ সে অলরেডি সন্তান সম্ভবা। তার চেহারায়, তার সবকিছুতে দেখে বোঝা যাচ্ছে সে একটি প্রশ্ন রেখেছেন, সে বলেছেন যে ঘটা করে জানানো হবে, ব্যক্তিগত বিষয় নিয়ে যখন আলোচনা করা হবে তখন জানানো হবে। সেখানে সে শাকিব খানের মুখ থেকে বলাতে চাচ্ছেন। এখন শাকিব খান স্ট্যাটাসের মাধ্যমে হোক কিংবা সংবাদ সম্মেলনের মাধ্যমে হোক, এটা তো সংবাদ সম্মেলন করার কোনো কথা না। তবে একটু ধারণা পেয়েছি যে 25 তারিখে শাকিব খান যে কোনো মাধ্যমে হয়তো এরকম একটি ইঙ্গিত দিবেন। সেটা যদি না দিয়ে থাকেন তাহলে সে শ্রীলঙ্কাতে আবার ফিরে যাবেন। সন্তান হওয়ার পরে শাকিব খান নিজেই সংবাদ সম্মেলন করে, ঘটা করে, অনুষ্ঠান করে তারপর নাকি সবাইকে জানাবেন, এমনটাই জানা যাচ্ছে। তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা শিল্পীদেরকে ছোট করবেন না, না অপু বিশ্বাস, না বুবলি, না অন্য কোনো শিল্পীরা। আপনারা সম্মান দিয়ে কথা বলবেন, আপনারা সুন্দর করে কথা বলবেন। মনে রাখবেন, কাউকে সম্মান দিলে সেই সম্মানটা অবশ্যই ফেরত পাওয়া যায়। আপনি যদি সম্মান চান, আপনি যদি আপনার সম্মান ধরে রাখতে চান, তাহলে অবশ্যই অন্যকে সম্মান দিয়ে কথা বলতে হবে। এটাই কথা।